বিশ্বের অন্যতম দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার লড়াইয়ে কার্যত বিপাকে পড়েছে ভারত। মূলত ভারতকে চাপ দিয়ে রাশিয়াকে বাধ্য করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে ভারতকে চাপ দেওয়ায় মোটেও মাথা ঘামাচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যার প্রমাণ তিনি আলাস্কা বৈঠকে দিয়েছেন। পুতিনের সঙ্গে বৈঠকের আগে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি বলেছেন, ভারতের ওপর অতিরিক্ত শুল্কারোপের কারণে রাশিয়ার তেল কেনা থেকে দূরে রয়েছে নয়াদিল্লি। তার দাবি, ভারতের ওপর অতিরিক্ত শুল্কারোপের কারণে বৈঠকে রাজি হয়েছেন পুতিন, কারণ ভারত রাশিয়ার দ্বিতীয় বৃহত্তর তেল ক্রেতা। ট্রাম্প আরও বলেন, রাশিয়া থেকে জ্বালানি আমদানি করা দেশগুলোর মধ্যে চীন ও ভারত অন্যতম। এই দুই দেশ রাশিয়া থেকে বেশি তেল কেনে। যখন কেউ নিজের দ্বিতীয় বৃহত্তম তেল ক্রেতাকে হারাচ্ছে, তখন সবচেয়ে বড় ক্রেতাকেও হারানোর সম্ভাবনা থাকে। এজন্য বৈঠকে রাজি হয়েছেন পুতিন। এর আগে চলতি মাসের শুরুতে ট্রাম্প রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন, যা বিদ্যমান 25% শুল্কের সঙ্গে যোগ হয়েছে। এতে করে ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 50%। এরপর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ট্রাম্প ও পুতিনের মধ্যকার এই আলোচনা ব্যর্থ হলে ভারতের ওপর আরও শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র, অর্থাৎ 50%-এর পর আরও শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন তিনি। শুধু তাই নয়, বেসেন্ট ইউরোপীয়দেরও এই শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই অবস্থায় গেল শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। আশা করা হচ্ছিল যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্কের বরফ করলে ভারতের ওপর বাড়তি 25% শুল্কের চাপ কিছুটা হালকা হতে পারে। তবে এই বৈঠক থেকে তেমন কোনো সমাধান আসেনি। আলাস্কা সম্মেলনে পুতিন স্পষ্টভাবে বিজয়ী হয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তিনি বলেন, আলাস্কায় 3 ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক থেকে ট্রাম্প কেবল পুতিনের সঙ্গে পরবর্তী বৈঠকের প্রতিশ্রুতি নিয়েই বেরিয়ে এসেছেন। অথচ পুতিন সম্পর্ক পুনঃস্থাপনে অনেক দূরে গিয়েছেন, যা রাশিয়ার মূল লক্ষ্য। এই কৌশলের মাধ্যমে পুতিন নিষেধাজ্ঞা থেকে বেঁচে গেছেন এবং কোনো যুদ্ধবিরতির মুখোমুখি হননি। যুক্তরাষ্ট্র বৈঠকের আগেই ভারতকে শায়েস্তা করার হুমকি দেওয়ার পরও ওয়াশিংটনকে বিন্দুমাত্র ছাড় দেননি পুতিন। ফলে যুক্তরাষ্ট্র বৈঠকের আগে দেওয়া হুমকি বাস্তবায়ন করলে নতুন করে বিপদে পড়তে পারে ভারত। আবদাল হুসাইন, কালবেলা।